একটা বাচ্চা পেটে আসার পর থেকে হয়তো শারীরিক কষ্টটা অনেক দিন থেকে যায়। প্রায় আমি মনে করি ২-৩ বছর তো লেগেই যায়। কারণ সে তো ৯ মাস পেটের মধ্যেই থাকে। তারপর পেট থেকে বের হওয়া, একটা সিজারিয়ান মার যে কতটা পেইন হয়, সিজারের কষ্ট, একটা অপারেশন, মাজা ব্যথা, ব্যাক পেইন তো থাকেই, হাঁটু ব্যথা, ওয়েট গেইন করা, আবার ওয়েট লুজ হয়ে যায় একটা টাইমে। সবার হয় কিনা জানি না, আমার হয়েছে। আবার পোস্টমর্টেম ডিপ্রেশন তো আছেই। সবকিছু মিলায়ে খুব বড়সড় একটা ধাক্কা খাইতে হয়। আর মা হওয়ার যন্ত্রণা তো আজীবনই ভোগ করতে হবে। সেটা মানসিক যন্ত্রণা। বাচ্চাকে নিয়ে সবসময় হেজিটেশন ফিল করা, সবসময় টেনশন করা, কি হচ্ছে না হচ্ছে এত টেক কেয়ার করতেই করি। তারপরও বাচ্চা অসুস্থ হচ্ছে, মানুষের নানা ধরনের কথা শোনা। সবকিছু আমি করি। আমার এত কষ্টের ফলও দোষটা আমারই হয়। তখনই খুব খারাপ লাগে, নিজেকে খুব অপরাধী লাগে যে মানুষ কেন বোঝে না। আর আমি দেখতেছি একটা মেয়ের বড় শত্রু একটা মেয়েই। সেটা হোক যা হোক, মা হোক, শাশুড়ি হোক, ননদ, যেই হোক এভরিথিং। মানে এরাই সমালোচনা করে, এরাই কষ্ট দিয়ে কথা বলে, এরাই আঘাত বেশি দেয়। পুরুষরা তো দেয় সেটা তো অবশ্যই ঠিক আছে। কিন্তু একটা মেয়ের ক্ষতি করার জন্য আরেকটা মেয়ে ওতপ্রোতভাবে খুব ভালোভাবে জড়িত। মানে এরা কি বলবো? আমার মনে হয় মায়েদেরই মেয়েদেরকেই একে অপরকে সাপোর্ট করা উচিত। তা তো করেই না। আরো সারাদিন দোষ ধরার পিছনে লাগিয়া থাকে। কি যে একটা অবস্থা!